জাহিলি যুগের অর্থনৈতিক অবস্থা ছিল পুরা সুদের উপরে প্রতিষ্ঠিত। কিসের উপরে প্রতিষ্ঠিত বলুন তো দেখি আপনারা? সুদের আবিষ্কার হলো ইহুদি জাতিরা এত পরিমাণে সুদ দিত, সুদের টাকা সহ লাভ যদি দিতে না পারত, তাহলে যিনি সুদ গ্রহণ করেছেন এই সুদ গ্রহীতার থেকে বাড়ি গাড়ি জায়গা জমি স্থাবর অস্থাবর সকল সম্পত্তি তারা ছিনিয়ে নিয়ে যাইত। এরপরেও যদি পরিশোধ না হয় তাহলে তাদের স্ত্রীদেরকে তাদের কন্যাদেরকে তারা বাড়ি নিয়ে চলে যাইত। কি পরিমাণ সুদের কোরাল গ্রাস তাদেরকে ধরে ফেলেছিল। এখনো আমাদের দেশে সহ গোটা বিশ্বে সম্মানিত উপস্থিতি সুদ ভিত্তিক জীবনযাপন আমরা করছি। সুদের বাহিরে ইসলামী রাষ্ট্র না প্রতিষ্ঠিত হওয়া পর্যন্ত কেউ সুদের বাহিরে যেতে পারবে না। তো সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের সমাজেও সুদ আছে, আমাদের সমাজেও এরকম চক্রবৃদ্ধি হারে সুদ দেওয়া হয়, সুদ দেওয়া হয়। তো জাহিলি যুগেও সুদ ছিল, তাদের মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কোথায় বলেন আপনারা? কোনো পার্থক্য আপনারা পেয়েছেন? তাহলে সে সময়ও তারা আল্লাহকে সৃষ্টি করতে মানতো, আমরাও আল্লাহকে সৃষ্টি করতে মানছি। সে সময় তারা আল্লাহকে রিজিক দাতা মানতো, আমরাও রিজিক দাতা মানছি। সে সময়ও তারা আল্লাহকে আইন দাতা মানতো না, এ সময় আমরা আল্লাহকে আইন দাতা মানি না। তাদের মাঝে আমাদের মাঝে কোনো পার্থক্য নাই।